পুলিশ বলছে যে গাড়ির মালিক আসবে, আসলে পরে এই জায়গায় পয়সা সমাধান করে আপনারা যা করার করবেন। যদি থানায় যেতে চান থানায় যাবে। আমি বলছি না, আমি থানায় যেতে চাই না। আমার গাড়ির যে ক্ষতি হয়েছে আমার সম্পূর্ণ ক্ষতিপূরণ আমাকে দিবে, করাই দিবে। এবং আমি এই কোম্পানির বা এই ড্রাইভারের পরিচিত কোনো গ্যারেজেও আমি যাব না। আমি আমার গাড়ির ক্ষতি হয়েছে, আমি আমার স্যাটিসফাইড জায়গা থেকে গাড়ির কাজ করাই নিব। আমাকে সম্পূর্ণ এই ক্ষতিপূরণ দিয়া তারপর ওরা যাবে, এর আগে আমি যেতে দিব না। যেহেতু এটা একটা হাইওয়ে রোড, অবশ্যই একটা স্পিডি রোড, সেক্ষেত্রে আপনার ড্রাইভারদেরও অনেক সতর্কতার দরকার আছে এবং তারা অসতর্কমূলকভাবে যখন ড্রাইভ করে তখন আসলে এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে। আমরা বনানী থেকে 300 ফিটের রাস্তায় আসতেছি, আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে নামছি, আমরা সম্পূর্ণ লেন মেনটেন করে গাড়ি চালায় আসতেছি। ঠিক আছে, আমার লাইসেন্স 2017 সালে করা। আমি অনেক ছোটবেলা থেকে গাড়ি ড্রাইভ করতে জানি, আমি খুব সিনসিয়ারলি গাড়ি ড্রাইভ করি। ওই যে আমার গাড়িতে প্রত্যেকটা পার্টে স্টিল নাও, 2012 সাল থেকে গাড়িটা আমাদের কাছে স্টিল নাও, প্রত্যেকটা পার্টে গাড়ির অরিজিনাল কালার। ওই ট্রাক ড্রাইভার, আমরা আমাদের লেন বরাবর আসতেছি, ও ডান পাশের থেকে আইসা একদম হুট করে বামে চাপাই দিয়ে আমার গাড়ির ডান পাশের সামনের দরজা, দুইটা দরজা ওই পাশে একদম পুরো ডাবাই দিয়া শেষ। দরজা খোলে না, বের হইতে পারি না। কোনো রকম করে তাড়াহুড়া করে বের হইয়া ওরে থামাইছি, ওরে বলছি যে গাড়ি সাইড করো। আমি ওর সামনে দাঁড়ায় আমি ওরে সাইড করাইছি। ও সাইড করানোর পরে আমি আমার গাড়িতে লোক ছিল, বলছি নাইমা ওর সামনে দাঁড়ান। আমার গাড়ির লোক গাড়ির সামনে দাঁড়ানোর আগেই ও মনে করেন সাইড কাটায়া গাড়ি নিয়ে টাইনা চলে আসছে। কুড়িল থেকে আনবিরের বাসা এই জায়গায় পর্যন্ত কাছাকাছি 5 থেকে 6 কিলোমিটার রাস্তা ওরা চেঞ্জ করতে করতে আসছি। আমার সাথে কিছু বাইকাররা ছিল, বাইকাররা আমার হেল্প করছে, এই কারণে ওরে আজকে থামাইতে পারছি। থামানোর পর ওই জায়গায় ধর্ষের গাড়িতে 7-8 জন লোক ছিল, সবাই পালাই গেছে। এই জায়গায় ওর রাইখা ট্রাক রাস্তার মাঝখানে এরকম ফাঁকা করে রাইখা ওই গাড়ি থেকে নাইমা ও দৌড়, ও এই জায়গা দিয়ে পালাই যেতেছে। এই জায়গায় যে বাইকাররা ছিল তারা দৌড়ে ওরে ধরছে। 300 ফিট রোডে আপনার একটি টয়োটা প্রোবক্স গাড়ির ডান পাশে দরজায় একটি ট্রাক ডান পাশ থেকে ঘষা লাগে আর কি, এবং দরজা একটু দেবে যায়। সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ অতটা বেশি না। তো ট্রাকের মালিকের সাথে কথা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গাড়ির লোকজন এখানে আছে, ড্রাইভার সহ। তো ট্রাকের মালিক আসতেছে, আসার পরে উভয় পক্ষের নেগোসিয়েশনের মাধ্যমে একটা ক্ষতিপূরণ আদায় বা একটা সমাধান করা হবে। এই যে এখানে প্রায় সময় দেখি যে আমরা দুর্ঘটনা হয়, কি এই দুর্ঘটনাটা হওয়ার কারণ কি বলে মনে করছে? কারণ যদি বলতে যাই তাহলে আমাদের যে পথচারী আছে এবং যারা ড্রাইভার, অর্থাৎ যারা বিভিন্ন গাড়ির চালক আছে, উভয়েরই কম বেশি আপনার তাদের দায়বদ্ধতা আছে। পথচারীদেরও আপনার দায়িত্ব নিয়ে রাস্তা পারাপার হতে হবে এবং যে আমাদের যে ট্রাফিক সিগন্যাল গুলো আছে এগুলো মেনে রাস্তা চলাচল করতে হবে। এবং যে ড্রাইভার যারা আছে, যেহেতু এটা একটা হাইওয়ে রোড, অবশ্যই একটা স্পিডি রোড, সেক্ষেত্রে আপনার ড্রাইভারদেরও অনেক সতর্কতার দরকার আছে এবং তারা অসতর্কমূলকভাবে যখন ড্রাইভ করে তখন আসলে এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ড্রাইভার বলেন এবং আপনার পথচারী বলেন, উভয়েরই সতর্ক হওয়া উচিত বলে মনে করছি।